ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আবার অনেক দিন পর এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। যদিও খুব ছোট একটা ব্লগ হবে হয়তো, কিন্তু ভাবলাম যে অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না, আর একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করব আর তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো সেই কারণেই আজকে ভাবলাম যে ব্লগটা করি। তো এখন বাজে হচ্ছে বিকেল পৌনে 5টা মতন, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি তিনজন মিলে। তো তিনজন মিলে বেরিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। তো ঘুরতে কোথায় যাব, প্রত্যেক উইকের একটা প্রবলেম যে আমরা কোথায় ঘুরবো সবসময় ভাবতে থাকি যে কোথায় যাওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি একটু সাউথের দিকে, মানে নর্থ থেকে সাউথের দিকে। তো সবাই জানো সাউথে আমার বাড়ি, সেটা তো তোমরা সবাই জেনেই গেছো এতদিনে। তো আমাদের বাড়ির কাছাকাছি যাচ্ছি, আর ওইখানে এখন যেহেতু পুজো এগিয়ে এসছে, তো তাই জন্য ভাবলাম যে একটু তো শপিং ধরো করতেই হয়। তো টুকটাক দেখা যাক, মানে শপিং করবো কিনা আমি সেটা এখনো জানি না, বাট কালেকশন তো আমরা দেখতেই পারি, তাই না? তো সেই জন্যই ভাবলাম যে আজকে যাই একটু দক্ষিণাপন। তো দক্ষিণাপন আজকে স্যাটারডেও এমনিতে, আর সানডে করে যেহেতু দক্ষিণাপন বন্ধ থাকে, মানে বন্ধ থাকে বলতে সব দোকান খোলা থাকে না, তো সেই কারণের জন্য সানডেটা আমরা রাখিনি, স্যাটারডেই যাচ্ছি। আর আমরা একা যাচ্ছি না, কিন্তু আমরা যাচ্ছি প্রসেনজিৎ দাদের সাথে। তো প্রসেনজিৎ দারাও আসছে, মাঝ রাস্তায় আমরা মিট করে একসাথে যাব হচ্ছে তোমার দক্ষিণাপনে। আর দক্ষিণাপন সবাই মোটামুটি জানাই আছে, তোমাদের অনেকেরই জানা আছে। সাউথে যারা থাকো তারা তো জানো, আর যারা নর্থে থাকো তারাও ম্যাক্সিমাম জনই জানো দক্ষিণাপনের ব্যাপারে। দক্ষিণাপনে সমস্ত ইন্ডিয়ান বলো, তারপর নানা রকমের জামা কাপড়, ড্রেসের দিক থেকে খুব ভালো পাওয়া যায়। তো আর যেহেতু ইতিকা একটু ইন্ডিয়ান পরে বেশি, সেই জন্য আমি ওদেরকে বললাম যে চলো তাহলে যাওয়া যাক দক্ষিণাপনে, তোমরাও দেখে নিতে পারবে। আর এমনিতে অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল, ফার্স্টে ভেবেছিলাম জুডিও যাব। তো জুডিওতে তো যেতেই পারবো, সবসময় কোনো অসুবিধা নেই। আর জুডিওতে কালেকশন খুবই ভালো, আর সেলও শুরু হয়েছে জুডিও। কিন্তু জুডিওটা এই সপ্তাহে যাব না, জুডিওটা দেখা যাক আবার কোনো একটা সপ্তাহে যাওয়া যাবে। কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে যেহেতু বৃষ্টিটাও নেই, আর জুডিও হলে বাড়ির সামনেই জুডিও আছে, বৃষ্টি হলেও খুব একটা অসুবিধা হবে না। আর যেহেতু বৃষ্টি নেই সেই জন্য একটু দূরের দিকেই যাচ্ছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর চেষ্টা করব, ওখানে আমি জানি না সবকিছু আমি ভিডিও করতে পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করব ভিডিও করার আর তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে অভিজিৎ আর এই যে রণ, তো সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণাপন। তো চলো তোমরাও সাথে থাকো। তো গাইজ এখন আমরা আছি লেক টাউন ক্রস করছি, আর কি আমরা আছি বলতে লেক টাউনটা ক্রস করছি। এতক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, আবার সেই সেম জ্যামটাতেই দাঁড়িয়েছিলাম। আর আমাদের মিট করার কথা হচ্ছে ওই স্টেডিয়ামের কাছে। তো স্টেডিয়ামের কাছে ওরাও আসছে, আর আমরাও এখান থেকে স্টেডিয়ামের কাছেই যাচ্ছি। তো এই জাস্ট কিছু, মানে আমরা যখন সিগন্যালে দাঁড়িয়ে, মানে সিগন্যালও নয়, ওই জ্যামটার মধ্যে দাঁড়িয়ে আছি, ওরা তখন আর কি লেক টাউনের যে ঘড়িটা আছে ওইটা ক্রস করলো। তো কাছাকাছি মোটামুটি আছি বলতে গেলে আমরা। তো হয়তো ওরাই আগে পৌঁছাবে, আমরা হয়তো 2-4 মিনিট খুব বেশি হলে পরে পৌঁছাবো। তো এই চলো ব্রিজের ওপর উঠছি, ব্রিজ থেকে নেমে হয়তো দেখাও হয়ে যেতে পারে। তো চলো সাথে থাকো। তো গাইজ আমরা এখন হচ্ছে স্টেডিয়াম ক্রস করছি। স্টেডিয়ামের সামনে ওদেরকে বলেছিলাম দাঁড়াতে, বাট ওরা মনে হয় ভুলে গেছে, খেয়াল নেই হয়তো, বা খেয়াল করেনি ওরা যে আমরা স্টেডিয়ামের সামনে বলেছিলাম। তো যাই হোক, আমরাও বেরিয়ে যাচ্ছি, ওরা এগিয়ে গেছে, সায়েন্স সিটি ক্রস করছে ওরা, আর আমরাও তাহলে এগিয়েই যাই। এগিয়ে একবারে বললাম যে ইয়েতেই দেখা করব, কি বলে দক্ষিণাপনেই দেখা করব। তো চলো। আর রাস্তায় প্রচন্ড জ্যাম, যেরকম বাইপাসে জ্যাম থাকে ওরকম জ্যাম প্রচন্ড। মানে এই সময়টা বাইপাস দিয়ে যাওয়া মানে ভীষণ ডিফিকাল্ট, সত্যি কথা, যাওয়া আসা দুটোই খুব বিচ্ছিরি। তবুও আজকে স্যাটারডে বলে একটু ফাঁকা আছে আমার মনে হচ্ছে। তাও চিংড়াটা পর্যন্ত তো একদম মানে পুরো মানে প্রচন্ড জ্যাম থাকে, স্ট্যান্ড স্টিল ট্রাফিক থাকে একদম। কিন্তু তবুও আজকে একটু মুভিং রয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর হ্যাঁ, রেডিও শুনছিলাম, তোমাদেরকে যেটা বলবো, রেডিও শুনছিলাম। তো ওখানে বলছে মাত্র পুজোর আর 58 দিন বাকি, 58 days only। তো
বেশি দিন আর নেই। সবাই কিরকম কি শপিং করছো, কিরকম কি করছো কমেন্ট বক্সে জানিও। আর আমি যা যা শপিং করব সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার নতুন একটা খুব সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য আর কিছুদিনের মধ্যেই, তো পুজোর আগেই অবভিয়াসলি। আর পুজোর ব্লগ তো তোমরা পাবেই, যেরকম যা যা করবো না কিছুই তোমরা পাবে। তো দেখা যাক কত দূর কি করতে পারি, আসলে সময় হয়ে ওঠে না সব কিছু, মানে এই বিশেষ করে এই এডিটিংটা করারই একটা মানে বিশাল বড় চাপ। ওই ফোন নিয়ে সবসময় বসে থাকতে হয়, আর এখন একটু চাপ, মানে সবসময় রনর সাথে থাকলে না ফোন নিয়ে থাকাটা একটু চাপ হয়ে যায়, সবসময় থাকা যায় না, তো সেই কারণের জন্য একটু অসুবিধা হয়। তো যাই হোক, চলো, চিংড়িঘাটা কাছে বেশ ভালোই ফাঁকাই আছে এখন, চিংড়িঘাটা সিগনালেই আমরা দাঁড়িয়ে আছি একদম, তো অসুবিধা নেই, পৌঁছেই যাব। আজকে শনিবার বলেই একটু ফাঁকা বোধ হয় নাকি, কি জানি, শনিবার দিনটা অনেকেরই ছুটি থাকে। তো চলো আগে যাই, তারপর কথা বলছি। তো দেখো আমরা চলে এসেছি দক্ষিণাপনের ভেতরে, ঢুকে গেছি। অনেক পুরনো জায়গা আমাদের, এর আগেও একদিন এসেছিলাম এর মধ্যে, তো সেদিন এসে আর ভিডিও করা হয়নি, কিন্তু আজকে ভাবলাম যে দেখাই। তো প্রসেনজিৎ দ্বারা এখনও এসে পৌঁছায়নি, তো আমরা ওই জন্য ভেতরে ঢুকলাম। আমি আর রণ অভিজিৎ গাড়ি রাখতে গেছে, ভেতরে ঢুকলাম, ঢুকে একটু যাই ভেতর দিকে। তো চলো সাথে থাকো, আর দেখাচ্ছি তোমাদেরকে বাকি সব কিছুই মোটামুটি। চ চ চ। বলো চলো আমাদের সাথে, আমাদের বাড়িতে চলো, বলো। হয়ে গেছে আমাদের শপিং, এই যে করেছি অল্প একটুখানি, ইতিকাও কিনেছে একটা 2 পিস সেট, তো মোটামুটি করলাম হালকা ফুলকা, বেশি কিছু না, কিনলাম দুটো জিনিস পছন্দ হলো, তো সেই কারণের জন্য এবার যাচ্ছি হচ্ছে চা খেতে, চা খাবো, চা খেয়ে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। গাড়ি রাখা হয়েছে অনেকটা দূরে করা হয়েছে, সেই জন্য আমরা এখন যাচ্ছি ওই গাড়ির দিকে, ওখানে চায়ের দোকানও আছে, চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো। তো চলো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি
তো আমাদের চা খাওয়া তো হয়ে গেল, চাটা বেশ ভালোই ছিল, দারুণ চাটা খেলাম। তো আমরা তিনজনেই খেলাম, অভিজিৎ তো খায় না চা, অভিজিৎ খায়নি চা, আর রনরা খেলে হচ্ছে ওই ফ্রুটি মাজা। তো এখন আমরা ভাবলাম যে যখন এইদিকে এসেইছি, সাউথ সিটি তো খুব কাছেই, আর সাউথ সিটির ঠিক আগে ইডিএফ যে ইডিএফ তালতলা গ্রাউন্ডটা আছে, ওইখানে কিন্তু একটা দারুণ এক্সিবিশন চলছে। মানে আশা করি সবাই জানো এক্সিবিশনটা ব্যাপারে, হয়তো অনেকে চলেও গেছো, আমি হয়তো অনেকটাই লেট। 25শে জুলাই থেকে শুরু হয়েছে, 4 আগস্ট অবধি চলবে। তো ওইটা আমার খুব ইচ্ছা ছিল একবার যাওয়ার, মানে কিছু কিনি না কিনে অ্যাটলিস্ট একটু ঘুরবো। মানে যেহেতু ওখানে না খুব সুন্দর সুন্দর এবারে দোকানগুলো মানে রয়েছে, মানে স্টলগুলো যেগুলো রয়েছে দারুণ দারুণ। আমি সব ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো, ওখানে সব শর্টসগুলো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর এবারে ইয়ে হয়েছে, যেটার নাম হচ্ছে এক্সিবিশনটার নাম হচ্ছে হার্ট। তো ওটার অনেক অনেক অ্যাডও চলছে, তোমরা আশা করি দেখেওছো। আর রাস্তায় তো চারিদিকে হোর্ডিং রয়েছে, যারা সাউথে থাকে তারা তো অবশ্যই জানো। এই যে সামনেই দেখো, এই যে দেখো, দেখতে পাবে, দাঁড়ো গাড়িটা সামনে আছে, না হলে দেখতে পাচ্ছ ওই ব্রিজের ওপরটায়, ওখানে কিন্তু অলরেডি ওখানে একটা হোর্ডিং লাগানোই আছে। তো চলেছি এখন আমরা সেইখানেই, সেটাই আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ওখানের কি কি স্টল দিয়েছে, কি কি স্টল রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, ওরা আছে পেছনের গাড়িতে। তো দেখো আমরা মেলায় ঢুকে পড়েছিলাম। এরপর মেলাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর সত্যি বলতে খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট বলতে পারো এই মেলাটায় না, মানে পুরোটাই এসি ছিল, তো সেই জন্য কোনো রকম কোনো কষ্ট হচ্ছিল না। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট একটা। কারণ সব রকম মেলাতেই গেছি যেগুলোতে মানে কিন্তু গরমেতে খুব কষ্ট হয় সত্যি কথা বলতে, কিন্তু এখানে আরামসে একদম ঘোরা যাচ্ছে, সেই জন্য কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর দেখো চলে এসেছি সুন্দর সুন্দর জিনিসের একদম সম্ভার নিয়ে, এত সুন্দর সুন্দর জিনিস। তবে হ্যাঁ, এটা সত্যি যে একটু কস্টলি, মানে সত্যি বলতে বাইরে থেকে নিলে একটু সস্তাই পাওয়া যায়, এখানে যেহেতু মেলার ভেতরে, সেই জন্য নর্মাল জিনিসগুলো একটু বেশি কস্টলি। তবে জিনিসের কালেকশন বলো, জিনিস মানে সমস্ত মানে কোয়ালিটি দিক থেকে এ ক্লাস একদম। তো সব রকম জিনিসই পেয়ে যাচ্ছে এখানে, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, শাড়ি, কুর্তি, তারপর কুর্তির মানে নানা রকম ধরনের কুর্তি বলো, তারপর শাড়ির তো মানে অনেক রকম কালেকশন আছে, শাড়ির প্রচুর রকম কালেকশন আছে। তো দেখো এখানে হচ্ছে কাশ্মীরি একটা দোকান ছিল, তো কাশ্মীরি স্টল ছিল অ্যাকচুয়ালি, যেখানে নাকি এরকম পশমিনা টাইপস শাড়িগুলো বিক্রি হচ্ছিল। আর এই শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছিল, এই শাড়িটা দেখে অভিজিৎ বলছিল কিনে ফেলো, খুব সুন্দর ছিল। মানে আমরা তো দাম পামও করতে লেগে গেছিলাম সত্যি কথা বলতে, শাড়িটার দাম বলছিল 12,000 টাকা। আর তারপরে আমি তো বললাম না না পাগল নাকি, এত দাম দিয়ে শাড়ি কিনবো, মাথা খারাপ, শাড়ি সত্যি পরাও হয় না, আর এত দাম দিয়ে কেনার তো কোনো প্রশ্নই উঠছে না। তো যাই হোক চলে আসছিলাম, আবার ডাকলো, তো আবার গেছিলাম, দিয়ে তারপর আমাদেরকে আরও 2-3টে শাড়ি দেখাচ্ছিল। তো যাই হোক তারপর লাস্ট পর্যন্ত ওরা 7,000 বলছিল, আমি বললাম না না কোনোভাবেই কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক ওখান থেকে দেখতে পেলে ইদিকারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছিল হচ্ছে স্যুটের একটা পিস কিনলো, সালোয়ার পিস। তো আমি আর সেখানে আমাকেও বলছিল তুমি কি কিনবে, আমি বললাম না না সালোয়ার পিস কিনবো না। তো তারপরে দেখো এখানেও খুব সুন্দর সুন্দর সব ড্রেসেস রয়েছে, খুব সুন্দর ছিল সত্যি কালেকশন, এত ভালো কালেকশন। মানে সব মেলা, আমি এতগুলো মেলায় গেছি, এই নিউ টাউনের মেলাতেও গেছি, সেখানেও এত ভালো লাগেনি। আর এই দোকানটা দেখো, এই দোকানটা হচ্ছে শাড়িগুলো এত সুন্দর কাস্টমাইজ করা, মানে হাফ হাফ করে পুরো কাস্টমাইজ করা শাড়িগুলো, খুব সুন্দর শাড়িগুলো। কোনো শাড়িটায় গামছার সাথে মানে কটন মেলানো,
কোনোটার সাথে ইন্ডিগোর সাথে গামছা মেলানো, মানে খুব সুন্দর ছিল। কাঁথা স্টিচের সাথে নানা রকম শাড়ি, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওরা খুব সুন্দর করে করেছিল। তো আমি অতটা ভালো করে তোমাদের বোঝাতে পারছি না সত্যি কথা বলতে, কিন্তু শাড়ির দোকানটা মানে খুব সুন্দর ছিল, খুব সুন্দর, কাস্টমাইজেশনটা ওদের অসাধারণ ছিল। তো দেখো আরও এখানে শাড়ির দোকান তো প্রচুরই ছিল, আর এখানে কুর্তি ফুর্তি প্রচুর স্টল লেগেছে, বাট ওই আর কি একটু কস্টলি। আর এইখান থেকে এখানে দেখো এখানেও স্যুট পিস, সব রকম নানা রকমের স্যুটের পিস রয়েছে। এখানে ইতিকা আবার কানের দুলগুলো দেখছিল। এটা বোধহয় রাজস্থানী একটা স্টল ছিল, সেখানে নানা রকমের ওই প্যাচগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলো নাকি সালোয়ারের সাথে ব্লাউজের সাথে অ্যাটাচ করা যায়, তো সেইগুলো ছিল। তারপরে তো ঘর সাজানোর জিনিসের তো অভাব নেই, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। সত্যি বলতে এরকম জিনিস সেরকম ঘরেই ভালো লাগে, আমাদের মতন ঘরে তো আর ভালো লাগবে না, তাই কেনারও প্রয়োজন নেই। দেখো এখানে তালাগুলো কত ইউনিক ছিল, এরকম তালাগুলো দেখতেও কত সুন্দর লাগে। তবে হ্যাঁ, সেরকম বাড়িতেই মানাবে, আমাদের মতন বাড়িতে তো আর এইরকম তালা মানাবে না। আর এখানে দেখো কর্ড সেটগুলো সুন্দর ছিল, কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড দাম ছিল, 2500 টাকা করে একটা কর্ড সেটের দাম ছিল। তো মানে স্বাভাবিক না, মানে আমাদের পক্ষে তো সম্ভবই না এত দাম দিয়ে কর্ড সেট কেনা। তো যাই হোক, দিয়ে আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এখানে দেখো আবার নানা রকম ওই ভাজা ভুজি, পাঁপড়, তারপরে ওই মুরুক্কো ফুরুক্কো, এগুলো খুব পাওয়া যাচ্ছিলো। আবার বাচ্চাদের খেলনার দোকান, ব্যাস এটা দেখে তো দাঁড়িয়েই পড়লো। শুধু খেলনা নয়, এখানে অনেক রকমের জিনিসই ছিল। এখানে ওয়াটার বটল ছিল বাচ্চাদের, নানা রকম সিপার ছিল, তারপরে ব্যাগ না ওই কী বলে টিফিন বক্স ছিল, তো সব রকমই ছিল। তো যাই হোক, ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ। ওখানে দাঁড়িয়ে রনর জন্য আবার একটা বা বেবি ক্যালকুলেটর টাইপ ওই রকম একটা কিনলো, দিয়ে তারপর আবার এগিয়ে আসলাম। দেখো এখানে আবার হচ্ছে কি সুন্দর মাটির সমস্ত জিনিস, মানে এখানে দেখো এই চাটুগুলো মাটির আর কি সুন্দর লাগছে। আর এখানে হাঁড়ি আছে, থালা বাটি, গ্লাস, তারপরে কড়াই, সব কিছুই কিন্তু মাটির। এগুলো দেখতেই পাচ্ছ তোমরা। জলের বোতল তো আমরা দেখেইছি, হাঁড়ি কড়াইও দেখেছি, কিন্তু এরকম চাটুগুলো খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু সত্যি কথা আমি আর দাম ফাম জিজ্ঞেস করিনি কত কি বৃত্তান্ত। আর এখানে কিছু গয়নার কালেকশন ছিল, নানা রকম গোল্ডেন জুয়েলারি। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। সব থেকে ভালো লেগেছে আমাদের ওই বড় বড় ঘড়িগুলো। আমরা তো দাম করলাম, ওই উডেন একটা ঘড়ি দেখে আমাদের খুব ভালো লেগেছিল। ওই উডেন ঘড়িটার দাম বলছিল কত জানো, 7,000 টাকা। তো 7,000 টাকার ঘড়ি নিশ্চয়ই মানায়, কিন্তু সেরকম বাড়ি হতে হবে, বাংলো টাইপ বাড়ি হবে, আর একটা ওরকম সুন্দর বড় একটা ঘড়ি থাকবে, দারুণ লাগবে দেখতে। তো যাই হোক, তারপর কিছুটা এগিয়ে এসে দেখো এখানে একটা জামা, মানে বাচ্চাদের জামা, ছেলেদের জামা, ওইসব দোকানে দাঁড়ালাম। দিয়ে রনর জন্য একটা শার্ট কিনলাম। আর তারপরে চলে এসেছিলাম এই স্টলটা আমার একটু চেনা ছিল, বিকজ চেনা বলতে কয়েকদিন আগে আমার সাথে, মানে আমি ইনস্টাগ্রামে এই পেজটা দেখেছি আর কি। এই পেজটা দেখে আমি অ্যাকচুয়ালি তারপরে দেখেছি এর মানে মেলার এক্সিবিশনে রয়েছে। তো যাই হোক, কথাবার্তাও হয়েছিল। মৌসুমিস ক্রিয়েশন ইনস্টাগ্রামে ওর পেজ আছে, তো ওইখানে গেছিলাম। ওখানে গিয়ে আমার একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছিল। ওর ব্লাউজের কালেকশন সত্যিই খুব সুন্দর। তো তোমরা চাইলে তোমরাও দেখে নিতে পারো। ওর পেজ লিঙ্ক আমি না হয় দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা দেখে নিও। আর এই যে তারপর কিনে কেটে আবার একটু বাইরে চলে আসলাম, তারপর বেরিয়ে গেলাম। তো গাইজ এখন বাজছে হচ্ছে 9:45, আর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। তোমাদের তো সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম, যদিও আমি ভয়েস দিতে পারিনি, বিকজ এতটাই মানে ওখানে নয়েজ ছিল, তো সেই কারণের জন্য আমি আর মানে ভয়েস তখন দিতে পারিনি। আমি পরে ভয়েস ওভার দিয়েছি, তোমরা সেটা দেখেই নিয়েছো। আর হচ্ছে গিয়ে এখন বেরোনোর সময় প্রসেনজিৎদা বললো যে চলো তাহলে একটু কোথাও থেকে খেয়ে দিয়ে তাহলে যাওয়া যাক।
তাহলে কি হবে, 16 কলা পূর্ণ হয়ে যাবে, ঘোরাও হবে, খাওয়াও হবে, সবকিছুই হবে। এখানে কিছুই খাওয়া দাওয়া আমরা করিনি, তো সেই জন্য ভাবলাম যে কোথায় যাওয়া যায়, একটু বাড়ির কাছাকাছি গিয়েই তাহলে কোথাও কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। তো তখন ভাবলাম যে তাহলে সিমলা বিরিয়ানি যাই, আর দাদা বলছিল বিরিয়ানি খাবো, রোড সাইড কোথাও থেকে একটা বিরিয়ানি খেয়ে নিই চলো। আমি বললাম ঠিক আছে চলো, দিয়ে তাই জন্য এখন যাচ্ছি হচ্ছে সিমলা বিরিয়ানি। তো লেক টাউনের যে ব্রাঞ্চটা আছে আমরা সেইটাতে যাব। তো চলো সাথে থাকো, আর কি কি খাচ্ছি না খাচ্ছি, কি অর্ডার করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলে এসেছি আমরা সিমলা বিরিয়ানির সামনে, এসে বলছে যে 10 মিনিট ওয়েট করতে হবে এখনো, আর ভিতরে পুরো ফুল, তো সেই জন্য 10 মিনিটস ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, ম্যাক্সিমাম বলেছে। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। তো দেখো আমরা ঢুকে গেছি আর বসে পড়েছি হচ্ছে খেতে। কি অর্ডার করা যায় দেখা যাক, কি কি অর্ডার করি না করি। এখানে এসে বিরিয়ানি তো খেতেই হবে, তো চলো দেখা যাক কি অর্ডার করা যায়। তো চলো আমরা করে দিয়েছি হচ্ছে মাটন স্পেশাল বিরিয়ানি, একটাই করেছিলাম আমি আর অভিজিৎ, দুজনে একই খাচ্ছি, আর দাদারাও তাই নিয়েছে। দাদারা অবশ্য চিকেন নিয়েছে আর আমরা মাটন নিয়েছি। তবে এখানে এসে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো আমরা বসেছি শপে গিয়ে, তারপরে দেখছি গ্লাসের মধ্যে পোকা। ফার্স্ট টাইম আমাদের এরকম কোনো রেস্টুরেন্টে গিয়ে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা কোনোদিন হয়নি। তো যাই হোক, গ্রিন কালারের একটা ওই সেই পোকাগুলো হয় না, সেই যেগুলো ফুলকপি বাঁধাকপির মধ্যে থাকে, ওই রকম এত বড় একটা গ্লাসের মধ্যে দিয়ে দেখছি পোকা। আমি তোমাদের সাথে এই ভিডিওর সাথে ফটোটা শেয়ারও করব, তোমরা দেখো কিরকম ভাবে ছিল। তো চলো খাওয়া যাক, কোনো রকম ভাবে খেয়ে নিয়ে তারপর বেরোবো। তো গাইজ খাওয়া দাওয়া তো হলো, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, সবকিছুই ভালো, কিন্তু একদম ক্লিন নয়, একদম হাইজিন মানে একদম মেনটেন করে না ওরা। এত ভিড় বুঝতে পারছি, কিন্তু সেটা ভিড় এটা তো বোঝার কোনো গল্পই নেই। মানে খাওয়া দাওয়ার দোকান যদি একটু রেস্টুরেন্টে যদি হাইজিনিক না হয়, ক্লিন না, লোকেরা ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে যায়, মানে ভাবো গ্লাসের মধ্যে পোকা, সেই গ্লাসটা উল্টো করা, সেই গ্লাসটার মধ্যে পোকা, মানে আর খাবার দেওয়াও মানে কোন রকমের দিয়েই যাচ্ছে, মানে ওই দেখছে না বলছি আমরা, কিন্তু নেই। তো এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগলো আমাদের, কারণ আমরা তো কম রেস্টুরেন্টে খাই না, সবাই মানে শুধু আমরা কেন, সবাই, তোমরাও জানো, তোমরাও প্রচুর রেস্টুরেন্টে খাও, কিন্তু আশা করি এরকম নোংরা কোনো রেস্টুরেন্টে হয় না, আর হওয়া উচিতও নয়। তো যাই হোক, কিছু করার নেই, মিডিয়াম প্রাইস রেস্টুরেন্ট, মানে এটাও নয় যে একদম ফালতু রাস্তার রেস্টুরেন্ট, ওরকমও কোনো ব্যাপার নয়, যথেষ্ট ভালো নামি একটা রেস্টুরেন্ট। তো সেখানে এরকম একটা এক্সপেকটেশন নিয়ে যাওয়াটা মানে কেউই যাবে না। তো যাই হোক, কিছু করার নেই, এখন হয়ে গেছে ওটা। তো চলো দেখা যাক, আবার নেক্সট টাইম কোনো সিমলা বিরিয়ানি তো আর তো খাবো না, এটা তো শিওর। সিমলা বিরিয়ানি আর খাবো না আমরা, তো যাই হোক চলো, আজকে বেশ ভালোই ঘোরাঘাড়ি হলো, খাওয়া দাওয়া হলো, আড্ডাটা বেশ ভালোই হলো, খুব মজা করলাম, বেশ ভালো লাগে ওদের সাথে বেরোলে, টাইমটা খুব ভালো স্পেন্ড করতে পারি আমরা। তো রনও বেশ মজা করেছে, খুব এনজয় করেছে, তাই না রন? হ্যাঁ, তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। আর তোমরা কিন্তু অবশ্যই ওই এক্সিবিশনটা আর 2 দিন বাকি আছে, একদিন অবশ্যই ঘুরে এসো, খুব ভালো এক্সিবিশনটা চলছে, যেটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, 4 তারিখ অবধি আছে। তো আমাদের তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।